আচ্ছা, আমরা তাহলে আসি আবার। এখানে যে আমরা যে সেলটা করলাম, যে সেলগুলো প্রতিনিয়ত করব, প্রত্যেকটা সেলের হিসাব আমরা এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, বিল নাম্বার দিয়ে পাবো, ওই বিলের কত টাকা ডিউ আছে এটা আমাদের দেখাবে। এবং ওই বিল থেকে পেমেন্ট, ধরেন এই বিলের বিলের এগেনস্টে 1,000 টাকা ডিউ আছে, এখন ওই কাস্টমার আমাদেরকে 5,000 টাকা দিয়ে দিল। হ্যাঁ, সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে আপডেট করলে তার হিসাবটা আপডেট হয়ে যাবে। হুম, 5,000, 500 টাকা পেইড করছে। এখন এর আগে তার 1,000 টাকা ডিউ ছিল, 500 টাকা পেমেন্ট পেইড করাতে আরো 500 টাকা ডিউ আছে, এই হিসাবগুলো আমরা এখান থেকে কাভার করতে পারবো। এখান থেকে পুরো হিসাব, সেলসটাকে প্রিন্ট করতে পারবো। অল তারপর এরপর আসতেছে আপনার ডিউ ডিউ কাস্টমারের যে কোন কোন কাস্টমারের ডিউ আছে এটা ধরে ধরে আলাদা করে প্রিন্ট করে দেবে এই সিস্টেম গুলোতে, অপশনগুলোতে। এরপর আসেন, কোথায় গেল, এরপর আসতেছে রিটার্ন। কোনো প্রোডাক্ট, সেল করা প্রোডাক্ট যদি কোনো কারণে রিটার্ন হয়, রিটার্ন আসে, সেইটার হিসাবটা এখান থেকে আমরা সবকিছু করতে পারবো। যেমন ধরেন বিল, একটা প্রথম বিল, বিল নাম্বার ওয়ানে যদি কোনো এই প্রোডাক্টটা যে নিয়ে নিচ্ছে এটা যদি রিটার্ন করতে চাই, তাহলে রিটার্নের অপশনটা এখান থেকে আসবে। এরপর রিটার্ন আমরা কভার করলাম, যদিও খুব সংক্ষিপ্তভাবে আগাচ্ছি কারণ সময়ও শেষের দিকে প্রায়, আমরা একটু শেষ করব। হেল্প, আচ্ছা সেটিংস থেকে ঘুরে আসি একটু। সেটিং অপশনে আসবো, সেটিং অপশন থেকে সেটিং অপশনটা থেকে আমরা এই যে প্রত্যেকটা, আবারও এই জায়গাটা প্রাথমিকভাবে ইম্পর্টেন্ট, এই জায়গাটা প্রাথমিকভাবে ইম্পর্টেন্ট। শুনতে পাচ্ছেন? একটু আমাকে রেসপন্স করবেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। জি জি, এই জায়গাটা প্রাথমিকভাবে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা বিষয় আছে দেখে দেখে বা আমরা অন্য অন্য ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আরো স্পষ্ট ক্লিয়ার ধারণা দেব। এই জায়গাটা আপাতত প্রাথমিকভাবে খুবই ইম্পর্টেন্ট। প্রথম কলামটা, সব ইনফরমেশন, যে সব বা যে শোরুমটা কিনতে চাচ্ছে বা কিনবে, সেই শোরুমের নাম এবং সেই শোরুমের অ্যাড্রেস এবং সেই শোরুমের ফোন নাম্বার, এই তিনটা জায়গা স্পষ্ট, প্রাথমিকভাবে স্পষ্ট হতে হবে। এটা দিয়ে সেভ দিলেই আপনার প্রাথমিক কাজটা শেষ। এরপর ড্যাশবোর্ডে আসলে যখন আমরা বিল দেখব, কোনো একটা বিল তৈরি করব, ধরেন এই বিলটা তৈরি করতেছি, হ্যাঁ, তখন এই বিলে ওই নামটা কিন্তু শো করাচ্ছে, ওই বিলে ওই প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা শো করবে। এই বিলটা যখন আমরা প্রিন্ট করব, কোনো একটা বিল যখন আমরা প্রিন্ট করি, ওই প্রিন্ট করার সাথে সাথে ওই প্রতিষ্ঠানের নাম এবং নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দেখাবে। সো ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন, বিশেষ টার্গেট রংপুর, ফোন নাম্বার এত, এই জায়গাটা উপরের অংশটা, এই জন্যই বলছিলাম এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসেন আপনার SMS কনফিগারেশনটা বলছি। এইখানে একটা কনফিগারেশন আছে, গুগল ড্রাইভ কনফিগারেশন। আমরা এই সফটওয়্যারের ব্যাকএন্ডে কিছু হিসাব স্টোর হয়, প্রত্যেকটা কাস্টমারের ডাটা, আমরা যে ডাটাগুলো এখানে সেভ করলাম, এই সেভ করা ডাটাগুলো স্টোর হয়। এই স্টোরটা কোনো কারণে যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে এই ডাটাগুলো আমরা কোথায় পাবো? কাস্টমার তো আমাদেরকে টাকা দিয়ে সফটওয়্যারটা কিনছে, তার যদি ডানোর ভয় থাকে, তাহলে তো তারা এটা কিনবে না। হয়তো প্রথম কিনবে, দ্বিতীয়বার আর কখনো কিনবে না। তার ইনফরমেশন যদি হারানোর ভয় থাকে, তাহলে তো হবে না। তো সো আমরা চাইবো তার ওই ইনফরমেশন গুলো ওই কাস্টমারের গুগলের ড্রাইভে যা সেভ হবে। তো গুগল ড্রাইভে সেভ করতে গেলে কিছু রাস্তা ক্লিয়ার করতে হবে। এই রাস্তা ক্লিয়ার করতে গেলে এই গুগল ড্রাইভের কিছু কনফিগারেশন আছে। এই কনফিগারেশনে করতে যে ক্লায়েন্ট শেষ নামে একটা জেসন ফাইল দেবে গুগল ড্রাইভ, ওই জেসন ফাইলটা এখানে আপলোড করে দিলে কনফিগারেশনটা কমপ্লিট হবে। কিভাবে পাবে? এই লিঙ্ক থেকে পাবে। আপাতত এটা এতটুকুই শোনেন, বাকিটা পরে। এরপর আসতেছে ওই গুগল কনফিগারেশন হওয়ার পরে, যখন কনফিগারেশনটা হয়ে গেল, তখন এখানে এই যে গুগল ড্রাইভ,
গুগল ড্রাইভ বলতে একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করার সাথে সাথে গুগল ড্রাইভে তার ডাটাটা সেভ হয়ে যাবে। এবং ধরেন এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার পর গুগল ড্রাইভে কিন্তু ওই ডাটাটা থাকতেছে। আমরা গুগল ড্রাইভ থেকে ওই ডাটাটা ডাউনলোড করে নিয়ে এসে এইখানে যখন আপলোড করব, ওখানে তিনটা ফাইল পাওয়া যাবে এই নামে। হ্যাঁ, ক্লায়েন্ট ক্লায়েন্ট জেসন একটা ফাইল পাওয়া যাবে, ডাটাবেসে একটা ফাইল পাওয়া যাবে, সিস্টেম একটা ফাইল পাওয়া যাবে। গুগল ড্রাইভে এই তিনটা ফাইল স্টোর হবে, তিনটা ফাইল তিন জায়গায় আপলোড করে দিলে আপনার সফটওয়্যার পুনরায় সে আগের হারানো তথ্য ফিরে পাওয়া সম্ভব, ফিরে পেয়ে যাবে এই সফটওয়্যারটা। সেহেতু কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো তথ্য লস হবে না। এই বিষয়টা কি ক্লিয়ার? একটু কেউ রেসপন্স করেন, বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, আমরা বুঝতে পারছি। আর কেউ? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি জি জি, আলহামদুলিল্লাহ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। এরপর আমরা আসি এইখানে আরেকটা জিনিস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, কিউআর কোড স্ক্যান। প্রোডাক্টের গায়ে আমরা যে কিউআর কোড প্রিন্ট করলাম, এই প্রিন্ট করা কিউআর কোডটা প্রোডাক্টের গায়ে লাগানো থাকবে। যখন প্রোডাক্টের কি সেল হবে, ওই কিউআর কোড স্ক্যান করেও আমরা এই যে এখানকার যে কাজটা করলাম এটা না করলেও চলবে, কিউআর কোড স্ক্যান করলেও হবে। এখানে আইকনে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে, আমার এখান থেকে ক্যামেরা চাইবে। ক্যামেরা ওপেন হলে কিউআর কোড স্ক্যান করলে ক্যামেরা ওই কম্পিউটারে বা ওই ল্যাপটপে যে একটা কিউআর কোডটা থাকবে, ওই কিউআর কোডটা এখানে স্ক্যান করে দিলে সে অটোমেটিকলি তার হিসাবটা পেয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা কিউআর কোড আলাদা আলাদা থাকবে, জাস্ট এটার সাথে কানেক্ট করে দিলেই হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিউআর কোড আমরা বলছি প্রত্যেকটা জায়গাতেই বলছি কিউআর কোড স্ক্যান করার জন্য কোনো এক্সট্রা ডিভাইস লাগবে না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেটা করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোড স্ক্যান মানে কনফিগারেশন করতে গেলে আমরা হেল্প ডেস্কে যাবো, এই যে হেল্পে গেলে কিভাবে এটা কিউআর কোড স্ক্যানারের জন্য অ্যাভেলেবেল হবে, কিভাবে মোবাইলটা কনফিগারেশন হবে, সেটা আমার এখানে বলা আছে হেল্প ডেস্কে। কিউআর কোড স্ক্যানারের জন্য কোনো মোবাইল ফোনে আই ক্যাপ ওয়েব ক্যামেরা অ্যাপ ইনস্টল করতে হবে। এইটা দুই তিনটে লাইন পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে কনফিগার হয়। আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না, একটু একটু করে টাচ করে আগাই। আরেকটা জিনিস আছে, যখন আপনি কোনো কার্ড ক্রিয়েট করবেন, ধরেন আপনি একজন কাস্টমারের কাছে দুইটা অফো ফোন বিক্রি করলেন, হুম, একটা কার্ড দিলেন, এই এই ইয়াটা, হুম, বিল এরিয়াটাকে অডিওতে শোনাবে। যখন আপনি অডিওতে ক্লিক করবেন, এই স্পিকারে এই আইকনে যখন ক্লিক করবেন তখন এটা আপনাকে অডিওতে শোনাবে। জানি না এটা Name.op. Price 25,000. Quantity 2. Total amount 50,000. আচ্ছা, এটা শুনলে আমরা একটু হিসাবটাকে করে দেখাই। Total price 50,000. Total discount 0. Total payable amount 50,000. Total due 0. Thanks you. আচ্ছা, এখন আমরা এখানে ডিসকাউন্ট করে দিয়ে দেখি এ কি বলে। 5,000 টাকা আমরা ডিসকাউন্ট। ওয়াও, নাইস তো। আবার এখানে আবার স্পিকারটা অন করে দেই। Product name.op. Price 25,000. Quantity 2. Total amount 50,000. Total price 50,000. Total discount 5,000. Total payable amount 45,000. Total due 0. Thanks you. আচ্ছা, ভয়েসটা কি শোনা গেছে? একটু হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে। হ্যাঁ। আমাকে এই ভয়েসটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে, আমি বারবার শুনি, কেন জানি খুব ভালো লাগে। আবার একটা জিনিস কল্পনা করি, যে একটা শোরুমে যখন বক্সে এই ভয়েসটা বাজতে থাকবে, কাস্টমারের যে কি একটা স্যাটিসফাইড আসবে সেটা কল্পনার মধ্যে। একটা শোরুমে যখন একটা বক্স থাকবে, বক্সে যদি এই ভয়েসটা বাজতে থাকে, সে কি কিনলো, কত টাকার কিনলো, কত টাকা ডিসকাউন্ট পাইলো, কত টাকা ডিউ থাকলো, এই হিসাবটা যখন স্পিকারে বাজতে থাকবে, তখন কাস্টমার অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে। যাই হোক, আমরা ওইদিকে আর না আগাই, সময় আমাদের খুব শেষের দিকে।
উম, এরপর এই কার্ডে যদি কখনো ভুল আসে, যখন ধরেন আপনি কোনো কারণে এখানে 2 দিয়ে গেছেন, আসলে এটা 1 হবে। হ্যাঁ, তখন এই কার্ডটা আপনি এখান থেকে রিফ্রেশ করতে পারবেন। রিফ্রেশ করলেই হিসাবটা আবার পুনরায় নতুন করে তৈরি করা পসিবল। শেষ, আমরা মনে হয় এখানে সবকিছু করতে পারছি। এখানে লগ আউট করে দিলে সফটওয়্যারটা লগ আউট হয়ে যাবে। আরেকটা জিনিস আমি হয়তো আপনাদেরকে দেখাইলে বুঝতে পারতেন, এই সফটওয়্যারটা যখন ইনস্টল করে নিলাম আমরা, ইনস্টল করে নেওয়ার পর এটা অফলাইনেও চলবে। যেহেতু আমার এখান থেকে অফলাইনে দেখানো পসিবল না, কারণ যখন আমি ডিসকানেক্ট হয়ে যাব তখন কিন্তু আমরা সবাই ডিসকানেক্ট হয়ে যাব। আচ্ছা, আমরা বিষয়টা আরেকবার লগ ইন করার চেষ্টা করি। আচ্ছা, ফোন নাম্বারটা কত যেন, আমি কোথায় যেন লিখে ফেলছি। হ্যাঁ, পেয়েছি। 01751143054। পাসওয়ার্ডটা কত ছিল? 160925। আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস দেখাবো, দেখে আমরা আপাতত এখান থেকে শেষ করব। সেটা হচ্ছে সেটিংস ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে আমরা যে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাইবো, যে যে ব্যাকগ্রাউন্ডটাই পছন্দ করুক না কেন, সেই ব্যাকগ্রাউন্ডে এই সফটওয়্যারটা ইনস্টল করা সম্ভব, বা সেই ব্যাকগ্রাউন্ডে এটা চালানো চালানো যাবে। এটা একটা বিষয়। আর একটা জিনিস এখানে মেবি বাদ পড়ে নাই, যে মেইল। হ্যাঁ, একটা জিনিস, এখানে আমরা যখন কাস্টমারকে ফোনে এসএমএস পাঠাবো, তখন ওই কাস্টমারের ফোন নাম্বারটা থাকতে হবে। আবার যখন কাস্টমারকে মেইল করব, তখন ওই কাস্টমারের মেইল অ্যাড্রেসটাও থাকতে হবে। এই দুটা জিনিস থাকতে হবে। যদি এই দুটা জিনিস থাকে, তাহলে সেন্ড মেইল এবং সেন্ড এসএমএস এই দুটা কার্যকর হবে। আবার যদি গুগল কনফিগারেশনটা থাকে, তাহলে এটা অ্যাক্টিভ হবে। এই তিনটা জিনিস আসলে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। একটা হচ্ছে সেন্ড মেইল, এই জিনিসটা অটোমেটিকলি অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ করে নিতে হবে কিভাবে, সেটা এই সেটিংসে যে অ্যাক্টিভ করা যাবে। সেন্ড এসএমএস, কাস্টমারের মোবাইল নাম্বারে যখন আমরা এসএমএস পাঠাইতে যাব, সেন্ড এসএমএসটা, এটার একটা কনফিগারেশন লাগবে। থার্ড পার্টি থেকে এসএমএস প্যাকেজিং কিনে তার একটা কি বার তার একটা কোড দেবে, ওই কোডটা এখানে দিয়ে সেভ দিলে আমার এই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকটা জিনিস থাকবে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভের কনফিগারেশনটা, এই গুগল ড্রাইভের কনফিগারেশনটা এখান থেকে আসবে, সেটিংস থেকে। গুগল ড্রাইভ কনফিগারেশন, গুগল ড্রাইভ কনফিগারেশন করতে গেলে একটা জেসন ফাইল দেবো, ওই ফাইলটা এখানে আপলোড করে দিলেই ঝামেলা শেষ। বিষয়টা যতটা জটিল মনে হচ্ছে অতটা জটিল নয়, খুবই সহজ একটা জিনিস। আর একদিন আরেকটা মিটিংয়ে বা কোনো ভিডিও আকারে আমি এটা আমার ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকে আপনারা দিয়ে একবার দেখলেই বুঝতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা খুবই ক্লিয়ার হয়েছেন। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, প্লিজ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া, আমার কোনো কোশ্চেন নেই। আচ্ছা, কারো কোশ্চেন, আর কারো কোশ্চেন আছে কিনা, আমরা একটু কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। এখানে একজনকে পাওয়া যাচ্ছে, যদিও তার নাম নাই। 3SP MS1। আরিফ আছে, জুলফিকার। জি, জুলফিকার ভাই, শুনতে পাচ্ছেন জুলফিকার ভাই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপাতত কোনো কোশ্চেন আছে কিনা আপনার? না, আপাতত কোশ্চেন নাই। হয়তো নিজে নিজে ইয়ে করলে বুঝে যাইতো আর কি, আরো জিনিসটা ইজি হতো আর কি। জি, হ্যাঁ, এখানে যতটুকু দেখছি মোটামুটি বুঝছি। জি জি, নিজে নিজে করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ইব্রাহিম খলিল, রাসেল। জি ভাই রাসেল, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, শাহাদুল্লাহ ভাইয়া। জি।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, দেখতেছি আর কি, আচ্ছা, একটু ব্যস্ত ছিলাম। জি জি আমি আলহামদুলিল্লাহ। কম্পিউটারে গিয়ে বাসায় গিয়ে বাইরে মোবাইলে করতেছি, বাসায় গিয়ে আবার জি সফটওয়্যারটা আলহামদুলিল্লাহ। নামাবো আর আলহামদুলিল্লাহ, নিজে শরীফ প্র্যাকটিস করবো। তালুকদার। যে কোশ্চেনটা হচ্ছে এখানে যে ওই প্রোডাক্ট গুলো মানে ওই প্রোডাক্টের মানে লিমিটেশন থাকবে কিনা। না, কোনো লিমিটেশন নাই। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এরপর আসতেছে শাহাদতুল্লাহ ভাই। শাহাদতুল্লাহ ভাই, আপনি কিছু বলবেন? জি, মাত্র কথা বললাম ভাইজান। জি, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। এরপর আরিফুল ইসলাম। জি ভাই, আপনি কিছু বলবেন? না ভাইয়া, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আরেকজনকে চিনতে পাওয়া যাচ্ছে না, ওনার নাম এখানে 3SP MS1। ভাইয়া, আপনি যদি কিছু বলেন। জানি না উনি কে। আচ্ছা, উনি ওনার নাম না জানার কারণে আমি আপনার নাম মেনশন করতে পারতেছি না। আচ্ছা, আমরা শিডিউল টাইমেই জুম মিটিংটা শেষ করব। 9:30 বেজে গেছে। আমরা আবার হোয়াটসঅ্যাপে কিছু বাকি কথা আছে কমিশন শিডিউল নিয়ে। কমিশন শিডিউল নিয়ে কথা বলবে আমাদের বিভাগীয় তথ্য অফিসে থেকে, রংপুর থেকে আরিফুল ইসলাম। ভাই আরিফুল ইসলাম, আপনি হোয়াটসঅ্যাপে, আমি ফোন কল করতেছি। ফোন কল করে আপনি আপনার কথা শুরু করবেন, কেমন? ঠিক আছে ভাইয়া, ঠিক ঠিক আছে, আছে। আমরা তাহলে জুম থেকে আউট হচ্ছি। আসতেছি হোয়াটসঅ্যাপে। আর আধা ঘন্টার সময় আমরা মিটিং শেষ করবো ইনশাল্লাহ, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ। আবারও কোনো একদিন দেখা হবে স্ক্রিনে। জি, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। জি, আমরা এবার এখন চলে যাব হোয়াটসঅ্যাপ গ্রুপে।